দায়িত্ব নেওয়ার আগে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে চান নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। এবিসি নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, বর্তমান নগর সরকারের 17,000 পদ খালি রয়েছে। এর জন্য বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছেন নবনির্বাচিত মেয়র। মামদানি বলেন, বর্তমান মেয়র এরিক অ্যাডামস 12%-এরও বেশি বাড়ি ভাড়া বাড়ানোয় আবাসন সংকট তৈরি হয়েছে। এই সংকট সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানান মামদানি। সিটি গভর্নমেন্টকে নিজের মতো সাজাতে চান নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। মামদানি বলেন, আগে সিটি গভর্নমেন্টে কাজ করতে অনেকে আগ্রহ দেখাতো না, কিন্তু এখন অবস্থা পাল্টেছে বলেও জানান তিনি। বলেন, বর্তমান সিটি গভর্নমেন্টে 17,000 পদ খালি রয়েছে। ইতিমধ্যে 50,000-এরও বেশি আবেদন পড়েছে। এর মধ্যে প্রতিটি জিপ কোড থেকে আবেদন পাওয়া গেছে বলেও জানান মামদানি। নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সুলভ আবাসন ও বিনামূল্যে বাস ভাড়া প্রসঙ্গেও কথা বলেন মামদানি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুলের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মামদানি বলেন, তার দল মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটি এর বিকল্প আয়ের বিষয়ে চিন্তা করছে। এমটি এর পরিচালনা ব্যয় নিশ্চিত হলে ফ্রি বাস বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন নবনির্বাচিত মেয়র। সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক আসলে তাকে গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন মামদানি। জানান, নেতানিয়াহু নিউ ইয়র্ক এলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবেন তিনি। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শহরের মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করতে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন বলেও জানান মামদানি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।